উলামায়ে কেরামগণ বলেন আল মুহাব্বাতুল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল। দ্বিতীয় নাম্বার কর্তব্য হলো যারা নবীজিকে মহব্বত করবে তারা নবীর সঙ্গে সদা সর্বদা একমত থাকবে। কি মত? দুনিয়ার জমিনে দেখবেন কেউ যদি কাউকে মহব্বত করে তার সঙ্গে একমত থাকা লাগে। দ্বিমত হইলে মহব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। মনে করেন আপনার স্ত্রী আজকে আপনাকে বলল যে ঘরের মধ্যে আজকে খিচুড়ি রান্না হবে। কি রান্না হবে? বুঝেন, বুঝার বিষয়। এখন আপনি যদি বলেন খিচুড়ি কোনো খাবার হইল, এখন কি আপনার স্ত্রীর সঙ্গে একমত হইতে পারছেন না দ্বিমত হয়ে গেছে? স্ত্রী বলছে খিচুড়ি, আপনি বলছেন এটা কোনো খাবার হইল, এটা রান্না করা যাবে না। এখন দ্বিমত হয়ে গেছে না? মোহাব্বত কি অটুট আছে না ফাটল তৈরি হয়ে গেছে? এমন হইতে পারে ঘরের ভিতরে সারাদিন কোনো রান্নাই হয়নি, ওই যে আপনি দ্বিমত করছেন যে হ্যাঁ কি হইলো? আচ্ছা খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এখন এই যে আপনি দ্বিমত হয়ে যাওয়ার কারণে মোহাব্বতটা অটুট থাকে না, মোহাব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায় বলেন? এই দিকে তাকান, খেয়াল করেন, আমার দিকে তাকান। ওই দিকে যা হয়েছে হয়েছে, আমার দিকে তাকান। আপনার স্ত্রী একটা শাড়ি পছন্দ করেছে নীল কালার, আপনি যদি বলেন এটা কোনো কালার হইল, এখন কি আপনি একমত আছেন না দ্বিমত হয়ে গেছে? এখন কি মোহাব্বত অটুট থাকবে না ফাটল তৈরি হয়ে যাবে? দেখবেন সারাদিন আর কথা কয় না, অন্যদিকে ফিরে তাকায় আছে। আপনি কিছু জিগাইলে উত্তর দেয় না, কেন? ওই যে একমত হতে পারেন নাই। আপনি যদি বলতেন আরে শাড়ি তো খুব সুন্দর, হ্যাঁ এখনই কিনা নাও, দেখতেন কি খুশি। যেটা বোঝাইতে চাইলাম যে যাকে আপনি মহব্বত করবেন তার সঙ্গে একমত থাকতে হবে। কি মত? আবার বলেন না কি মত? একমত থাকা লাগবে। উলামায়ে কেরামগণ বলেন যাকে আপনি মহব্বত করবেন তার সঙ্গে আপনার একমত থাকতে হবে। দ্বিমত যদি হয়ে যায় তাহলে মহব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়। দ্বিমত তৈরি হয়ে গেলে মহব্বতের মধ্যে ফাটল তৈরি হয়ে যাবে। আপনি যদি বলেন আমি নবীজিকে ভালোবাসি, তাহলে নবীজির সঙ্গেও ঠিক তেমনি ভাবে একমত থাকা লাগবে। যদি নবীর সঙ্গে আপনি একমত থাকতে না পারেন, নবীর সুন্নতকে যদি মানতে না পারেন, নবীজি যেই কথাগুলো আপনাকে বলে গিয়েছেন সেই কথার সঙ্গে যদি আপনি একমত হতে না পারেন, তাহলে আপনার মহব্বত প্রমাণ হবে না। মহব্বত প্রমাণ করতে চাইলে নবীজির সব সুন্নতের সঙ্গে, মানে তার সব কথার সঙ্গে একমত থাকা লাগবে। কি মত? জোরে বলেন। একমত। নবীজি যা বলেছেন তাকে বলা হয় কওলি সুন্নাহ। নবী যেই কাজগুলো করে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, সেই কাজগুলোকে বলা হয় ফি'লি সুন্নাহ। এক কথায় সুন্নাত। এই যে টুপি দেওয়া নবীজির সুন্নাত। কার সুন্নাত? বলেন কার সুন্নাত? দাড়ি রাখা কার সুন্নাত? এখন আপনি যদি কোন আমারে দাড়ি রাখলে সুন্দর দেখা যায় না, এইটা সেটা চলবে? এই যুক্তি চলবে বলেন? টুপি দিলে এমন দেখা যায়, অমন দেখা যায়, অমুকে এই মন্তব্য করে, সেই মন্তব্য করে, এই যুক্তি কি চলবে? যুক্তি চলবে না। যুক্তি ছাড়া আল্লাহর নবীর সঙ্গে একমত হতে হবে। একটা উদাহরণ দেই সাহাবীদের থেকে, খেয়াল করেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীজির সঙ্গে একমত হইতেন। খেয়াল করেন, এক সাহাবীর নাম সবাই চিনবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন তো সবাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন পাগল ছিলেন, কেমন ভক্ত ছিলেন, কিভাবে নবীর সঙ্গে একমত হইতেন। খেয়াল করেন, তাকে অনুসরণ করতে হবে। নবীজিকে মহব্বত করতে চাইলে সাহাবায়ে কেরামের স্টাইলে মহব্বত করলে মহব্বত করার ধরনটা সুন্দর হবে। বুঝতেছেন তো আমার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলছি। নবীজি যখন মেরাজ থেকে আসছেন, মেরাজ বুঝেন তো? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাত্রা, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যাত্রা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পূর্ণ করে আসার পর পরের দিন সকালবেলায় মক্কাবাসীকে সামনে বসায়া আল্লাহর নবী সবাইকে বয়ান করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী শোনো, গতকাল রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছি। মক্কাবাসী হাসাহাসি শুরু করে দিয়েছে, বলে মুহাম্মদ এই ধরনের আজগুবি কথা কেন বলতেছ? তুমি তো কোনোদিন কোনো আজগুবি কথা বলো নাই, তোমার মুখ থেকে কখনো কোনো মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন কোনো আজগুবি কথা বের হয় নাই। ও মুহাম্মদ হঠাৎ করে এমন কেন আজগুবি কথা বললা?
আল্লাহ নবী বলে কোথায় আজগুবি কথা বললাম? মক্কাবাসীরা ডাক দিয়ে বলে ও মুহাম্মদ, কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করতে চায়, একটা দ্রুতগামী ঘোড়ার পিঠে চৈরাও যদি সফর করে, অন্তত 1 মাস সময় লাগবে। কয় মাস? 1 মাস। এত লম্বা রাস্তা, 1 মাস পর্যন্ত সময় লাগবে। কিন্তু তুমি দেখি মাত্র 1 রাতে বাইতুল মুকদ্দাস সফর কইরা নাকি আবার চইলা আসছো। মুহাম্মদ মাথায় ঢোকে না, এত লম্বা রাস্তা কিভাবে 1 রাতে সফর করা যায়, মাথার মধ্যে ঢোকে না। আল্লাহর নবী বারবার বোঝাইতে পারে না। শেষ পর্যন্ত মক্কাবাসীরা, মক্কার বড় বড় লিডাররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ দেখি সব আজগুবি কথা বলা শুরু করেছে। বলেন না নাউজুবিল্লাহ? আবার বলেন নাউজুবিল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীজি মুহাম্মদ এমন কি কথা বললেন, এমন কি কথা বলেছেন? বলে, তোমার নবী মুহাম্মদ বলতেছে গতকাল রাতে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছে। ও আবু বকর, কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করতে চায় 1 রাতে তো কোনোদিনও সম্ভব না, অন্তত 1 মাস সময় লাগবে। তোমার মুহাম্মদ কি সব আজগুবি কথা বলতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মক্কাবাসী শোনো, এই কথা যদি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়, তাহলে আমি আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? কেননা আল্লাহর নবী কোনোদিনও মিথ্যা বলার মানুষ নন। ছোট্ট সময় কখনো মিথ্যা কথা বলেন নাই। যখন তার কৈশোরের জিন্দেগি 10-12 বছর বয়স, তখনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যৌবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবুয়তের আগের জিন্দেগিতে তার কোনো মিথ্যা নাই। তোমরাই তো তার খেতাব দিয়ে দিয়েছিলা আল আমিন। তোমরা তো আরববাসীরাই তাকে আল আমিন বলে জানতা, আল আমিন বলে ডাকতা। আর নবুয়তের পরে তার মুখ থেকে যে আজগুবি কথা বের হবে, মিথ্যা বের হবে, এটা ধারণাও করা যায় না। কারণ মুহাম্মদ যা বলেন নিজের কথা না, সব আল্লাহর কথা। আল্লাহ পাক নিজেই জানাই দিয়েছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়ে জানাই দিয়েছেন, মুহাম্মদ কোনো মন করা কথা বলে না, মুহাম্মদ কোনো বানায় কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ যা বলে সব আল্লাহর পক্ষ থেকে তাকে শিখিয়ে দেওয়া হয়। ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে, মুহাম্মদ সেই কথাগুলো বলে। সুতরাং আজগুবি কথা তো বলবে না। তার জিন্দেগির মধ্যে কোনো আজগুবি কথা নেই। তার চেহারা দেখতে যেমন সুন্দর, তার সিরাত, তার গোটা জিন্দেগিও তেমন সুন্দর। তেরে सूरत सबसे बेहतर तेरे सीरत नेक है, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत नेक है, इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है, इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है। पहले निराला ही गुनबी पहिले निरालाय, বলেন पहिले निरालाय गुनबी पहिले निरालाय, पहिले निरालाय गुनबी पहिले निरालाय। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পहिले निरालाय गुनबी पहिले निरालाय, पहिले निरालाय गुनबी पहिले निरालाय। मायार नबी कत दूरे আরব সাগরের তীরে, মায়ার নবী কত দূরে আরব সাগরের তীরে। মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে
মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা মক্কাবাসীকে জানায় দিয়েছে যে আল্লাহর নবী যা বলে সব আমি বিশ্বাস করে নিয়েছি, এই কথা জানানোর পর মক্কাবাসী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধইরা টাইনা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। বলে আবু বকর তুমি নিজ কানে শোনো মুহাম্মদ কি বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যায়া সসম্মানে বসে পড়লেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর গতকাল রাতে আমি মেরাজে গিয়েছিলাম, লম্বা সফর করেছি। বলে নবী গো কোত্থেকে কোন পর্যন্ত সফর করেছেন? বলে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ওগো নবী আমি জানি কেউ আপনার কথা বিশ্বাস করে না, কিন্তু আমার কথা শুনে নেন, আমি আবু বকর বিনা দ্বিধায় আপনার সব কথা বিশ্বাস করি। নবীজি ডাক দিয়ে বলে আবু বকর শুধু তাই নয়, সফর যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ছিল শুধু তাই নয়, আমার সফর ছিল আরো লম্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন নবী কত লম্বা ছিল? বলে আমার সফর ছিল ওই যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবীগণের সঙ্গে দেখা কইরা তাদের নামাজের ইমাম হইয়া ইমামতি কইরা এরপরে নামাজ সম্পূর্ণ করার পর ঊর্ধ্ব জগতে সফর করেছি। কোন জগৎ? ঊর্ধ্ব জগৎ। সেটা কেমন সফর? বলে আমি জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে প্রথম আসমান সফর করেছি, এরপরে দ্বিতীয় আসমান সফর করেছি, তৃতীয় আসমান সফর করেছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে 7 আসমান সফর করেছি। ও আবু বকর শুধু তাই নয়, আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আমার আল্লাহ আমাকে দিয়া তার জান্নাত সফর করিয়েছে। জান্নাত সফর করেছি। জান্নাতের নিয়ামত, জান্নাতের শান্তি কেমন ভাবে দেওয়া হয় আমার আল্লাহ গতকাল রাতে সেই জান্নাতের শান্তি দেওয়ার সিস্টেম পদ্ধতি আমাকে দেখিয়েছেন। ও আবু বকর শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম কেমন সেটাও আমাকে দেখিয়েছেন। জাহান্নামের আযাব কেমন করে দেওয়া হয়, জাহান্নামে কোন বান্দাকে কিভাবে আযাব দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে সেটাও আমাকে দেখিয়েছেন। ও আবু বকর শুধু তাই নয়, গতকাল রাতের সফরে আমি আমার মালিকের সঙ্গে সরাসরি মুলাকাত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী আমি জানি হয়তো মক্কাবাসী আপনার কথা বিশ্বাস করবে না। ও গো নবী মক্কাবাসী যদিও বা আপনার কথা বিশ্বাস করবে না তাতে কোনো অসুবিধা নেই, মক্কাবাসী বাদ দেন, যদি সারা পৃথিবীর মানুষও আপনার কথা বিশ্বাস না করে আমি আবু বকর বিনা দ্বিধায় বিনা যুক্তিতে আপনার সব কথা মেনে নিয়েছি। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আবু বকর আমি জানি তুমি আমার কেমন প্রেমিক, কেমন আশিক। ও আবু বকর আমি জানি দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও তুমি আমার সব কথা বিশ্বাস করে নিবা। তুমি যেহেতু আমার সব কথা বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলা, ও আবু বকর আজকে থেকে তোমার নামের সঙ্গে আমি একটা খেতাব দিয়ে দেই, একটা লকব লাগায় দেই। এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর, আজকের থেকে তোমার নামের সঙ্গে একটা খেতাব লাগায় দিলাম সিদ্দিক। কি নাম বলেন? আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। কি কি জোরে বলেন? আজকের থেকে শুধু তোমার নাম আবু বকর থাকবে না,
আমি নবী তোমার নামের সঙ্গে সিদ্দিক খেতাব লাগায় দিলাম, আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। জোরে করুন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর নবীজির সঙ্গে একমত হয়ে যাইতেন, কিভাবে আল্লাহর নবীকে বিশ্বাস করতেন। দুনিয়ার কোন মানুষের মাথায় ঢুকতেছে না, ওই যে আপনার মক্কাবাসীর মাথায় ঢুকতেছে না এক মাসের রাস্তা কিভাবে এক রাতে সফর করা সম্ভব হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায় দিলেন, ও নবী যুক্তিতে আসুক আর না আসুক, মাথায় ঢুকুক আর না ঢুকুক, আপনি নবী যেহেতু বলেছেন, আমি আবু বকর বিনা দ্বিধায় সব মেনে নিয়েছি, সব বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন এই কারণে মাথায় ঢুকতেছে না, যুক্তিতে আসে না এক মাসের রাস্তা কিভাবে এক রাতে পার করা সম্ভব, যুক্তিতে আসে না, তারপরেও বিশ্বাস করি, কেননা আপনি নবীজি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা যদি এইভাবে আল্লাহর নবীকে অনুসরণ করতে পারো, এইভাবে নবীর সঙ্গে একমত হতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক পুরস্কার আছে, অনেক পুরস্কার, অনেক পুরস্কারের কথা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। আমি সবচাইতে বড় যেই পুরস্কার সেটা বলি, বিস্তারিত বলার সময় নাই, সবচাইতে বড় যেই পুরস্কার সেটার কথাই বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কেউ যদি নবীজিকে অনুসরণ করতে পারে আবু বকরের মতো, বিনা দ্বিধায় বিনা যুক্তিতে নবীর সব কথাগুলো মেনে নিতে পারে, নবীর সব সুন্নতগুলো যদি কেউ মানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। কেউ যদি আল্লাহর নবীকে অনুসরণ করে 100%, 100%, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর নবীকে অনুসরণ করবা তো আল্লাহর নবীর সঙ্গে সব কথা কাজে একমত হয়ে যাবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবি। কতদিন থাকবো জান্নাতে? খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য সেই জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু কাজ করতে হবে কি? নবীজিকে অনুসরণ করতে হবে। কেমনে? আবু বকর সিদ্দিকের মতো যা বলেছেন মানবো, নবী বলেছেন মানতে হবে, তাতে যেমন দেখা যাক আর না দেখা যাক। দাঁড়িয়ে রাখতে বলেছেন নবীজি, যেমনই দেখা যাক, তো দেখার আর কি দরকার? নবী বলেছেন তো আমার মানতে হবে। টুপি দিতে বলেছেন, নবী বলেছেন তো মানতে হবে। এই পথে গেলে সুন্নাহ, নবী পথ দেখায় দিয়েছেন, এই পথেই চলবো, এটাই আমার জন্য সরল পথ, এটাই আমার জন্য জান্নাতের পথ। এই পথে কি আসে না আসে, এমন কেন, বাঁকা কেন, টুপি দিলে এমন দেখা যাবে, দাড়ি রাখলে এমন দেখা যাবে, কোনো যুক্তি চলবে? যুক্তি চলবে না। নবীজিকে অনুসরণ করতে হবে বিনা যুক্তিতে, বিনা দ্বিধায়। দ্বিধা রাখলে চলবে না। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ নবীজিকে অনুসরণ করতে হবে। এই অনুসরণ করার মাধ্যমে প্রমাণিত হবে আপনি আসলেই আশিকে রাসূল কিনা। তাহলে নবীজিকে মোহাব্বত করলে কয় কাজ করতে হয় বলেছিলাম, মনে আছে? প্রথম কাজ কি করা মনে আসেনি? হ্যাঁ, প্রতিবাদ করা। বলেন না, কি করা? 1 নম্বর কি করা? নবীর দুশমনের বিরুদ্ধে কি করতে হয়? প্রতিবাদ করতে হয়। 2 নম্বর অনুসরণ করা। মুখস্থ করেন, অনুসরণ করা। এই যে বললাম, এইভাবে সাহাবায়ে কেরামের মডেলে অনুসরণ করতে হয়, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে অনুসরণ করতে হয়। মানে কোনো যুক্তিতর্ক চলবে না, অনুসরণ করার ক্ষেত্রে দ্বিধা চলবে না, যুক্তিতর্ক চলবে না। নবী বলেছেন তো মানব, নবী বলেছেন, নবী এই পথ দেখিয়ে গিয়েছেন তো আমার এই পথেই চলতে হবে, অন্য পথে চললে হবে না। এইভাবে অনুসরণ করতে পারলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক নিজে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 কাজের মধ্যে 2টা বর্ণনা করলাম। 1 নম্বর প্রতিবাদ করা, 2 নম্বরে কি করা? অনুসরণ করা। কি জোরে বলেন? অনুসরণ করা। এবার আসেন 3 নম্বর, এটা খুব সহজ। 3 নম্বর স্মরণ করা। কি করা?
নবীজিকে স্মরণ করা। 2 নম্বর কি ছিল? 2 নম্বর অনুসরণ থেকে অনুবাদ দিয়ে দেন, কি থাকে? স্মরণ। 3 নম্বরে হলো নবীজিকে স্মরণ করা। কি করা? স্মরণ করা। দেখবেন দুনিয়াতে দেখবেন কেউ কাউকে মোহাব্বত করলে তার কথা বেশি বেশি স্মরণ করে। ওলামায়ে কেরামগণ বলেছেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। আপনি যেই জিনিসকে মোহাব্বত করেন সেটার গল্প সব জায়গায়, আপনি যেই মানুষকে মোহাব্বত করেন তার গল্প সব জায়গায়। ওই স্ত্রী দিয়ে উদাহরণ দিয়ে, আপনার স্ত্রীকে আপনি মোহাব্বত করলে হোটেলে খাইতে গেলে তরকারি নিচে, সে জায়গায় যায় না আমার স্ত্রীর মতো মজা হয় নাই, রান্নাটা এরকম মজা হয় নাই। কেন? স্ত্রীর মোহাব্বত অন্তরের মধ্যে আছে। যেখানে যাবেন সেখানেই দেখবেন বন্ধু বন্ধুকে মোহাব্বত করে। বন্ধুদের মজলিসে যাওয়ার পরে দেখবেন বন্ধু কয়, তুই ওর মতো হইতে পারস নাই, ওর ভিতরে এই গুণ আছে, ওর ভিতরে সেই গুণ আছে। এই যে গল্প শুরু হয়ে গেছে। কেন? ওই বন্ধুর প্রতি তার মোহাব্বত, গালেব মোহাব্বত বেশি। এখন যার প্রতি যার মোহাব্বত বেশি থাকে, বেশি বেশি গল্প করলেই বোঝা যায় সে তার পাগল। ওই যে বলা হয়, কথায় কথায় বলা হয় না, লাইলির কাছে গেলে মজনুর গল্পই পাওয়া যায়, মজনুর কাছে গেলে লাইলির গল্পই পাওয়া যায়। মানুষ বলতে বলে আর কি। কেন? ওই যে মোহাব্বত, মোহাব্বত। তো নবীজিকে মোহাব্বত করলে নবীজির কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে। তাহলে আসলে আপনি যে মোহাব্বত করেন সেটা প্রমাণ হবে। কথা বুঝাইতে পারলাম? এখন নবীজিকে স্মরণ করার পদ্ধতি কি? পদ্ধতিটা শুনেন, খুব সহজ পদ্ধতি। নবীজিকে স্মরণ করার অনেক পদ্ধতির মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো দুরূদ শরীফ পড়া। কি পড়া? আবার বলেন, কি পড়া? দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে নবীজিকে স্মরণ হয়। দুরূদ শরীফ পড়লে নবীজির মোহাব্বত যে আপনি করেন সেটা প্রকাশ করা হয়, দুরূদের মাধ্যমে প্রকাশ করা হয়। কারণ বেশি বেশি দুরূদ পড়বেন তো বেশি বেশি নবীজিকে স্মরণ করা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? আবার দুরূদের মধ্যে ফজিলত আছে। দুরূদ পড়লে যে আপনি এমনি এমনি দুরূদ পড়লেন, শুধুমাত্র নবীজিকে স্মরণ করলেন তা নয়, বরঞ্চ দুরূদের এমন ফজিলত, অনেক হাদিসের মধ্যে ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি একটা হাদিস বলি, ওই হাদিসের মধ্যে দুরূদ পড়লে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। কয়টা? আবার বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমার জন্য একবার দুরূদ পাঠ করে, কয়বার? জোরে কর। আল্লাহ নবী কয়, কেউ যদি আমার জন্য মাত্র একবার দুরূদ পাঠ করে, একবার, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাযিল করা হয়। একবার পড়লে আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত পাওয়া যায়? এই যেখানে 1 নম্বর পুরস্কার। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, বরঞ্চ আমার মহাব্বতে কোন উম্মাত যদি আমার জন্য একবার দুরূদ পাঠ করে, কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একবার দুরূদ পাঠ করার বিনিময়ে তার জিন্দেগির 10টা গুনাহ ক্ষমা করে দেন। কয়টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়? তাহলে দেখেন, একবার দুরূদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহকেও ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন আরো পুরস্কার আছে।